বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি সংবাদ মাধ্যমকে মিথ্যা বলেছিলেন কিনা সেই বিষয়ে তদন্ত হবে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে 2 দশক আগে টিউলিপ লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন আব্দুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে। ফ্ল্যাটটির বর্তমান মূল্য 7 লাখ পাউন্ড। মোতালিফের সঙ্গেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে। কিংস ক্রসের ফ্ল্যাটের বিষয়ে 2022 সালে টিউলিপ সিদ্দিক বলেছিলেন এটি তিনি উপহার হিসেবে পাননি, বরং তার বাবা মা ওই ফ্ল্যাট তাকে কিনে দিয়েছেন। এমনকি এ ব্যাপারে বিশদ প্রশ্ন করা হলে তিনি ডেইলি মেইলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু লেবার পার্টি সূত্র নিশ্চিত করেছে যে ফ্ল্যাটটি তার খালার সাথে যুক্ত একজন আবাসন ব্যবসায়ী কৃতজ্ঞতার প্রতিদান হিসেবে দিয়েছিল। টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি মেইলকে বলেছেন তিনি কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন সে সম্পর্কে আগেই জানার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট সোমবার নিশ্চিত করেছে যে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রসে 7 লাখ পাউন্ডের অ্যাপার্টমেন্ট সম্পর্কে সত্য বলেছেন কিনা সেই বিষয়ে মিনিস্ট্রিয়াল কোডের বিষয়ক প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা তদন্ত করতে পারেন। ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাস এই বিষয়ে তদন্ত করবেন। ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে টিউলিপের অতীতের বিবৃতি পরীক্ষা করা সহ তদন্তের পরিধি সম্পর্কে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন স্যার লাউরি। প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র সাংবাদিকদের বলেছেন হালনাগাদ করা মিনিস্ট্রিয়াল কোডে নতুন বিধান রয়েছে যেখানে একজন মন্ত্রী তদন্তের প্রয়োজন সহ আরও পদক্ষেপের প্রয়োজন আছে কিনা তা নির্ধারণের জন্য একটি বিষয় স্বাধীন উপদেষ্টার কাছে পাঠানোর অনুরোধ জানাতে পারেন।